এই একটা বই আছে আমার কাছে। এই বইটা আমি 1.5 বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তা এখনো করার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালভার্ট নাই, সেটাও আইডেন্টিফাই করা আছে। এই বইটা আমি নির্বাচনী ইশতেহার আকারে আপনাদের সামনে তুলে ধরব। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে রিটার্নিং অফিসার আমাদেরকে ডাকবেন, আমরা সেখানে যাব। আমাদের পক্ষ থেকে একটা বই উপহার দিব আপনাদেরকে। এই বইটা পড়ে আপনি নিজেও অবাক হবেন, আপনার বাড়ির রাস্তার নামও এর মধ্যে আছে। আপনি কিছুদিন আগে অবাক হবেন, আপনার বাড়ির পাশ দিয়ে আপনি হয়তো টের পান নাই, কিন্তু সুরিয়ার পাড়ের কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে এই কথাও এখানে লেখা আছে। সুরিয়ার পাড়ের লোক নিশ্চয়ই এখানে আছে। এই বই খুললে আপনারা দেখতে পাবেন থেকে শুরু করে রামশাল্লা পর্যন্ত যে নদী ভাঙন হচ্ছে, কয়টা পয়েন্টে নদী ভাঙন হচ্ছে, সাউথেস্ট্রির কোন জায়গায় নদী ভাঙন হচ্ছে, সেই নদী ভাঙন স্থায়ীভাবে ঠিক করতে গেলে কত টাকার দরকার তার পরিপূর্ণ বর্ণনা এই বইয়ের ভিতরে লেখা আছে। সুস্থ রাজনীতি হবে সেটা। যারা যারা প্রার্থী হবেন আমি তাদের সকলকে আহ্বান জানাই, আপনারাও জনগণের সমস্যা নিয়ে একই ধরনের বই প্রকাশ করুন। মানুষকে বলুন কি করে মানুষ দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ জগদল যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ কুলুন্দে যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ হুসেনপুর যাবে কি করে তা মানুষকে বলুন। দিরাইয়ের পূর্বাঞ্চলের মানুষ চণ্ডীগড় ব্রিজ না বানাইলে কি করে শান্তিগঞ্জ, কি করে জগন্নাথপুরের মানুষকে একসাথে সম্পর্কিত করা যাবে, যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে মানুষের সামনে তুলে ধরুন। আর এই পরিকল্পনা না করে মাইক পাইলে গালি গালাজ বকা বকি, আমি মনে করি এগুলো হলো দুর্বলতার লক্ষণ। কোনো মানুষের সমালোচনার জবাব দেওয়া আমার কাজ হইতে পারে না। আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে সমালোচনা পছন্দও করি না।